হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা একটি উইন্ডোজ কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড 2003 ইনস্টল করতে পারি। তো আমরা একটি কম্পিউটারে আগেই দেখতে পারি যে আসলে এই কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা আছে কিনা। আমরা দুইভাবে দেখতে পারি। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে আমরা এটা দেখব। দেখেন এই জায়গা থেকে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা নাই, এই জায়গা থেকে আমরা বুঝতে পারি। অনেক ক্ষেত্রে এই জায়গায় শো করে না, সেক্ষেত্রে আমরা এই জায়গায় গিয়ে আপনার উইন্ডোজ বারে ক্লিক করে আমরা অল অ্যাপস দেব। এক্ষেত্রে এটা উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এরকম, এবং উইন্ডোজ 7 এর ক্ষেত্রে আপনারা ওই যে উইন্ডো বারে ক্লিক করলে এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন যে মাইক্রোসফট ওয়ার্ড 2003 ইনস্টল করে আছে কিনা। আমার এই জায়গায় মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা নাই, তো এই জায়গা থেকে আমরা এইভাবে দেখতে পারি। তো যাই হোক, দেখি কীভাবে এটা ইনস্টল করা যায়। তো আপনাদেরকে অবশ্যই এই সফটওয়্যারটি কালেক্ট করতে হবে। আপনারা এটি কালেক্ট করবেন, আমার কালেক্ট করা আছে। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড 2003টা ওপেন করলাম। ওপেন করার পরে আমার কাছে এই জায়গা থেকে মাইক্রোসফট ওয়ার্ডের এগুলো মাইক্রোসফট ওয়ার্ডেরই ভার্সন, আমার কাছে অনেকগুলো ভার্সন আছে। সেক্ষেত্রে আমি মাইক্রোসফট ওয়ার্ড 2003 এই পুরো 11টা দেব। তো এই জায়গাতে একটা সিরিয়াল নাম্বার আছে, আমরা সিরিয়াল নাম্বারটি আগে থেকেই ওপেন করে এটা মিনিমাইজ করে রাখি। তো দেখি কিভাবে এটি ইনস্টল করা যায়। আমরা এটা থেকে সেটআপের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে দেখুন অটোমেটিক যে পপ আপ বক্সটি চলে আসবে। তো এই জায়গা থেকে গিয়ে আমরা এই যে মিনিমাইজ করা আমাদের পাসওয়ার্ডটি দেব, কিওয়ার্ড। তো এই জায়গা থেকে আমরা একবারে কপি করব না, একবারে কপি করে সেটা না যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা আস্তে আস্তে এই জায়গা থেকে পেস্ট করে দেব সিরিয়াল কিগুলো কপি করে আমরা আলাদা আলাদাভাবে এই জায়গা থেকে কপি করে পেস্ট করে দেব। এরপর আমরা এটা থেকে নেক্সট দেব। নেক্সট এটা থেকে আপনি যে কোনোটি নাম দিতে পারেন। আমরা এটা থেকে এটা অত জরুরি না, আপনি যে কোনো একটা ওয়ার্ড দিতে পারেন। আমি এটা থেকে নেক্সট দিলেন। এটা থেকে অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট, এটা থেকে নেক্সট দিলেন। দিয়ে আমরা এটা থেকে আবার নেক্সট দেব। আসলে এই জায়গা থেকে ট্রাইপিক্যাল ইনস্টল দিলে হয়, আসলে এই জায়গা থেকে কাস্টম ইনস্টল দিলে হয়, সমস্যা নাই। আমরা ডিফল্ট যেটা থাকে সেটা দিলে ভালো হয়। দিয়ে আমরা নেক্সট দেব, ইনস্টল। সে অটোমেটিক্যালি এই জায়গাটাকে ইনস্টল করে নেবে। তো আমরা একটু ওয়েট করব, আমরা এটি কেটে যেতে পারি। দেখুন আমার ইনস্টল করা হয়ে গেল। এবার ক্ষেত্রে আমি এখান থেকে ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পরে আমরা দেখি আসলে এটা ইনস্টল হয়েছে কিনা। আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপটি রেজিস্টার দিতে পারেন, কিন্তু আমি এখন রেজিস্টার দেবো না, এই কারণে যে আমি রেজিস্টারটা পরে দেব। তো দেখুন এই জায়গা থেকে দেখায় না, তো আমরা এই জায়গা থেকে গিয়ে দেখি যে আসলে এটাও ইনস্টল হয়েছে কিনা। আমি এই জায়গা থেকে ডাবল ক্লিক করলাম। এবার এই জায়গা থেকে এখন মাইক্রোসফট ওয়ার্ড 2003, এখন মাইক্রোসফট ওয়ার্ড 2003 ইনস্টল হয়েছে। তো এরপরে এখন আমাদের এটা হইল, এখন আমরা
যদি আমরা এই জায়গা থেকে মাইক্রোসফট ওয়ার্ড অল অ্যাপসে ক্লিক করলাম, অল অ্যাপসে ক্লিক করে মাইক্রোসফট অফিস 2003 বাইরে সেই লিঙ্কটা ছেড়ে দিই। দেখুন এই জায়গা থেকে আমরা এখন পরবর্তীতে বারবার ওই জায়গায় গিয়ে মানে ওই জায়গায় গিয়ে ওপেন করতে হবে না, এটা থেকে আমরা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো এই হলো মাইক্রোসফট ওয়ার্ড 2003 এর আউটলুক। তো এই জায়গা থেকে দেখুন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস। এবার এই আসলে আমাদের কাজগুলো এই যে মেনু আছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা মেনু আছে। উইন্ডোজ এবং হেল্প এটা তেমন দরকার হয় না। আমরা এইগুলোর মধ্যে বিভিন্ন টুলস ইউজ করে আমরা আমাদের কাজগুলো করব। তো আজকের যেহেতু আমি এটা ইনস্টল করলাম, আমি টোটাল মাইক্রোসফট ওয়ার্ডের আমি একটি টিউটোরিয়াল বানাবো, যা 3টা পার্ট থাকবে। আমরা তিনটা করে, যেমন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এবং তিনটা ভাগ করে আমরা টোটাল একটি টিউটোরিয়াল তৈরি করব। আশা রাখি আপনারা সাথেই থাকবেন। তো এই হলো মাইক্রোসফট ওয়ার্ডের ইনস্টল করা। তো এটা থেকে এখন আমরা লিখতে পারি। এখন আমরা যদি কম্পিউটারে বাংলা লিখতে চাই, সেক্ষেত্রে বিজয়ের একটি ভার্সন ইউজ করতে হয়। তো আমি দেখি তাহলে বিজয়টা কীভাবে ইনস্টল করতে হয়। তো আমি এটা থেকে সেভ না করে বেরিয়ে গেলাম। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা হলো, এখন আমরা বিজয়টা ইনস্টল করব। আপনাদের দেখাবো কিভাবে আমরা উইন্ডোজ কম্পিউটারে বিজয় ইনস্টল করতে পারি। তো আমাদেরকে একটি বিজয়ের সফটওয়্যার কালেক্ট করতে হবে। আচ্ছা, বিজয় 2012 আছে, 10 আছে এবং 2014 আছে। তো আমার কাছে 14 ভার্সনটা আছে। আমি এটা থেকে কি করব, সিডি কিটা রেখে দেবো। যদি অনেক সময় আমাদেরকে পাসওয়ার্ডটা লাগতে পারে, যদি না লাগে তো ভালোই, আর যদি লাগে সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডের ঘরে এই আলাদাভাবে মাইক্রোসফট অফিসের মতো এগুলোকে পেস্ট করে দেব। তো এটা আমরা মিক্স করে রাখি। এবার আমরা এটাকে ফেস কমান্ডে গিয়ে দেখে বিজয়টা ক্লিক করি। ক্লিক করলে এটা দেখে নেক্সট চাপবো, এভরিওয়ান আর এগ্রি। তো একটু ওয়েট করব আমরা, মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে। তো হয়ে গেল। তো দেখুন বিজয় ইনস্টল হলো, কিন্তু বিজয় আমাদের যে থেকে ভার্সনটা আমাদের বিজয় লেখা সম্মিলিত এটা শো করতেছে না। যদি শো না করে সেক্ষেত্রে আমরা সার্চ বারে গিয়ে উইন্ডোজ 7 এর ক্ষেত্রে আমরা যে সার্চ অপশনটা আছে অথবা উইন্ডোজের লোগো সম্মিলিত যে চিহ্নটা আছে যা ক্লিক করে আমরা এটা থেকে লিখবো বিজয় লিখবো। এটা লিখে আমরা ক্লিক করব। ক্লিক করলেই টুলস কি চলে আসবে। হ্যাঁ, দেখুন বিজয় 52 ইনস্টল হয়েছে। সম্ভবত আপনার বিজয় 14-এ পাসওয়ার্ড দিতে হয় না, কিন্তু 12-এ আপনাকে দিতে হবে। এবং আপনারা ইনস্টল করার পরে এই জায়গায় গিয়ে যখন এই জায়গা থেকে বিজয় ক্লিক করবেন, এখন তো আমার দেওয়ার সাথে সাথে এই টুলটি চলে আসছে। আপনাদেরকে যদি অনেক সময় নাও আসতে পারে, না আসলে আপনাকে এই জায়গাটা পপ আপ বক্স আসবে এবং এই জায়গায় সিকিউরিটি কোড যাবে। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে কপি করা কোডটা আছে একসাথে দিবেন না, একসাথে দিলে এটা নিবে না। আলাদাভাবে এই জায়গা থেকে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে এই জায়গা থেকে ওকে করবো। ওকে করলে এটা এই জায়গা থেকে এসে উপরে টুলবারে এটা দেখা যাবে। এখন আমরা কম্পিউটার যদি বাংলা লিখতে চাই সেক্ষেত্রে আমরা বাংলা লিখতে পারবো। আমরা একটু বাংলা লিখে দেখি। তো কম্পিউটারে বাংলা লিখতে হলে আমরা এই জায়গা থেকে দেখুন, ইংরেজি লিখতে হলে টাইমস নিউ রোমান, যে ইংরেজির একটাই ফন্ট, এরকম ইংরেজি অনেক ফন্ট আছে। আর যদি বাংলা লিখতে চাই আমরা এই যে বারটা আছে এই বারে গিয়ে সুটুনি এমজি SUTO, দেখুন সুটুনি এমজি চলে আসছে। এটা থেকে আমরা এন্টার দেব। এন্টার দিলেও লেখা হবে না। যেমন কম্পিউটারের এইচ বাটনে ব, কিন্তু এই জায়গায় আসছে জ। তারপর আমাদের কি করতে হবে, একই সাথে কিবোর্ডের কন্ট্রোল অল্টার আমরা বি দেব। বি দিয়ে
আমরা এইচ বাটনে ক্লিক করব। যদি ব লেখা হয় তাহলে মনে করতে হবে যে আমাদের ভিজুয়াল ইনস্টল করা সঠিক আছে। তো আমি এই জায়গায় লিখতে পারি বাংলাদেশ। এরকম মাঝে মাঝে যদি অনেক সময় সঠিক ফন্টটা দেওয়ার পরেও আপনার অনেক সময় দেখা যাবে না, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দিব। তো আমি লিখব বাংলাদেশ। কন্ট্রোল জেড দিলে এবার ঠিক হয়ে যাবে। বাংলাদেশ। তো আমার এই হলো ভিজুয়াল ইনস্টল করা। আমরা এটা থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গেলাম। এখন আমি আপনাদেরকে আজকে দেখালাম কিভাবে একটি উইন্ডোজ কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড 2000 সিরিজ ইনস্টল করতে হয় এবং ভিজুয়াল ইনস্টল করতে হয়। আমি একটি টিউটোরিয়াল বানাবো, 3টা টিউটোরিয়াল টোটাল মাইক্রোসফট ওয়ার্ডের উপরে। তো আশা রাখি আপনারা আমার সাথে থাকবেন। তো আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।